এই দেখো মোতাকিন কি হবে ডাইকা রাখতেছে ও ধন সম্পদ এখানে আদিবাসী হয়ে আছে ওই দেখো। গাইস তোমরা সকলে কেমন আছো? তো দেখো আজকে মোতাকিন কি সাজছে। তো আজকে মোতাকিন সাজছে হলো জঙ্গলি। তো জঙ্গলিরা কিন্তু সাধারণত এমন ভাবে সাজে কিছু একটা পেঁচায় থাকে আর কিছু একটা পেঁচায় থাকে। তো আজকে মোতাকিন তৈরি করবো যে আজকে মোতাকিন দেখো এই যে সোফাটা আছে না, এই সোফা দিয়ে মোতাকিন নাকি একটা ঘর তৈরি করবো, কারণ মোতাকিন তো এখন জঙ্গলি হয়ে গেছে সেহেতু মোতাকিন নাকি এখন একটা ঘর তৈরি করবো। আচ্ছা আমরা দেখি যে আসলে মোতাকিন কেমন ঘর তৈরি করে। তো আমরা দেখবো যে আসলে মোতাকিন কেমন ঘর তৈরি করবে। আমার তো মনে হয় না মোতাকিন ভালো ঘর তৈরি করতে পারবে, তবে মোতাকিনের কাছে কিন্তু অনেক সোফারি আছে। এই দেখো এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, এই দেখো। আর চাইলে মোতাকিন ওই যে ওই ঘর থেকে ওই যে ওই সোফারি নিয়ে আসতে পারে চাইলে। তো দেখি মোতাকিন এখন কি বানায়। তো দেখি গাইস আসলে মোতাকিন কি তৈরি করে সুন্দর মতো। দেখি সুন্দর মতো দেখি সুন্দর মতো। তো গাইস দেখি শেষ পর্যন্ত মোতাকিন আসলে কি বানায়। তো গাইস দেখো এই যে মোতাকিন কিন্তু অনেকখানি তৈরি করে ফেলাইছে, এই দেখো। এখন মোতাকিন একটা ডোর বানাইবো, ডোর। তো গাইস মোতাকিন এখানে কথা থাকে, তখন আমার মোতাকিনের জন্য আরেকটা জিনিস নিয়ে আসি। তো মোতাকিনের অবশ্যই একটা বালিশ দরকার হয়, অবশ্যই জন্য মোতাকিনের জন্য নিয়ে আসি মোতাকিনের মিনি বালিশ। তো এটা কিন্তু মোতাকিনের মিনি বালিশ। এই যে মোতাকিনের মিনি বালিশের মোতাকিন একটা দরজা বানাইবো। তো এই বালিশটা থাকবে ওইদিকে, সম্ভব না সম্ভব। তো গাইস দেখো এই দেখো মোতাকিনের ছোটোখাটো ঘর দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে। তবে ওই যে গাইস ওদিকে বালিশ পাঠাই দিচ্ছি, এটাই দিক দিয়ে থাকবো। এটা হলো মোতাকিনের বাড়ির দরজা। এই যে মোতাকিনের বাড়ির দরজা। তো দেখি মোতাকিন এখন এটার ভিতরে ঢুকতেছে গাইস, দেখি ঢুকে শো। এই দেখো মোতাকিন কি হবে ডাইকা রাখতেছে ও ধন সম্পদ। গাইস মোতাকিন কি হবে ধন সম্পদ ডাকতেছে। আচ্ছা গাইস দেখি মোতাকিনকে দেখার চেষ্টা করি দিক দিয়া। মোতাকিন তোর কাছে ঘরটা কেমন লাগছে? আর বালিশ দিয়ে আসো। তো গাইস দেখো মোতাকিনের ঘর কিন্তু রেডি। তো মোতাকিনে দাঁড়াও, এটা দিয়ে আমরা দিক দিয়ে ঢাকা দিই। তো গাইস ও মোতাকিনের দরজাটা লাগাই দিই আগে। এই যে মোতাকিনের দরজার ফিটিংটা করে দিই দিক দিয়ে। আরে ফিটিং হয় না। তো এই দেখো দরজার ফিটিং হয়ে গেছে। তো গাইস আমি জানি না আসলে তোমরা ছোটবেলায় কেউ এটা বানাইছো কিনা, তবে আমি যখন ছোট ছিলাম অসমান ছিলাম তখন আমরা এটা অনেক বানাইছি। এটা খাটের উপরে বানাইছি, এটা আরো অনেক জায়গায় বানাইছি। তো এটা কিন্তু আমাদের অনেক মজার একটা গেম ছিল। তো দেখো এই যে মোতাকিন ঘর দাঁড়া খুলিস না, খুলিস না। তো এই দেখো মোতাকিনের দরজা আমরা দাঁড়া, মোতাকিনের দরজা দিক দিয়ে খুলি। এই দেখো গাইস মোতাকিন। তো মোতাকিন আদিবাসী হয়ে আছে ওই দেখো। এই দেখো মোতাকিন। আচ্ছা গাইস সব শেষ, এখন মোতাকিন এগুলো সব আবার আগের মতো গুছাই দিব, কারণ এগুলো যেহেতু মোতাকিন উল্টাপাল্টা করছে। এগুলো মোতাকিন যেহেতু উল্টাপাল্টা করছে সেজন্য মোতাকিন সবগুলো গুছাইবো। আরে গুছা। তো গাইস দেখি আসলে মোতাকিন এগুলো গুছাই দেবার, বাইরে কিন্তু আজান দিতেছে। তো এই দেখো গাইস মোতাকিন এদিকে গুছাইতেছে। তো গাইস দেখো মোতাকিন অর্ধেক গুছাই ফেলাইছে, এখন বাকি অর্ধেক গুছাইবো। আরে গুছাই খেয়ে যা। তো গাইস দেখো মোতাকিন এখন এগুলো গুছাইবো। গাইস দেখো মোতাকিন এগুলো কি গুছাইছে, উল্টা পাল্টা করে গুছাই রেখে গেছে, এগুলো এখন আমারই গুছাইতে হইব। তো গাইস এখানে দেখো উমরও পরিষ্কার করতেছে। তো গাইস এখান দিয়ে আমরা কাজ করার সময় তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো গাইস এখানে ময়লা নিতেছে, আর ময়লার গন্ধে আমাকেও। তো গাইস ওদিকে ময়লা নিতেছিল আর ময়লার গন্ধে আমাদের অবস্থা একেবারেই খারাপ, এত বাজে গন্ধ। আল্লাহ কি কম, উমরের বাথরুমে এত গন্ধ হয় না। উমর যে সময় বাথরুম থেকে বাইরে হয় তখন ভিতরে শুনলেও এত গন্ধ হয় না, এর মধ্যে যত গন্ধ। এই দেখো
ওমর হাগের পরেও এত গন্ধ হয় না যে এটার মধ্যে এত গন্ধ গাইস। গাইস এখানে দেখো একটা প্যারা আছে, তো আমি প্যারাটা খেয়ে দেখি যে আসলে ভিতরে কি কালার। আমার তো মনে হচ্ছে গোলাপি কালার হইব। গাইস দেখো এটা সাদা কালার, আমার গোলাপি কালার না। তো গাইস তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি আজকে চেষ্টা করলাম যে আসলে ছোটবেলায় আমাদের সেটা দেখানোর জন্য, তো বুঝতে কিনা আজকে এটা তোমাদের বানায় দেখাইলো যে আসলে সোফা দিয়ে ঘর বানানো যায়। তো আসলে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।